নাক কান গলা বিষয়ের মধ্যে টনসিল রোগীরা আসে অনেক বেশি টনসিলের প্রবলেম নিয়ে, এবং এই বিষয়ে অনেকগুলো প্রশ্ন আমাদেরকে করা হয় এবং বিভিন্ন জন আমার কাছে এই বিষয়ে অনেক প্রশ্ন জানতে চেয়েছে। টনসিল আসলে জিনিসটা কি? গলার দুই পাশে দুইটি লিম্ফয়েড টিস্যু থাকে, দেখতে ছোট, এগুলিকে আমরা টনসিল বলি। ওদের কি কাজ? ছোটবেলা ওরা মানুষের যে প্রতিরোধ ক্ষমতা সেই বিষয়ে কিছুটা সাহায্য করে। বড় হলে আস্তে আস্তে টনসিলগুলো ছোট হয়ে যায়, তখন খুব বেশি টনসিলকে দেখাও যায় না এবং টনসিলের সমস্যাও কম হয়। তাহলে টনসিলের সমস্যা কখন বেশি হয়? বাচ্চাদের বেশি সমস্যা হয়। 3 থেকে 10-12 বছর পর্যন্ত বাচ্চারা বেশি এই ধরনের সমস্যায় ভোগে। আমাদের কাছে রোগীরা আসে জ্বর নিয়ে, গলা ব্যথা নিয়ে, খেতে পারে না, এগুলি বেশি সমস্যা। অনেক সময় আছে জ্বরের মাত্রা খুব তীব্র হয়, 103 ডিগ্রি পর্যন্ত উঠে যায়। তখন রোগীরা ভয় পেয়ে যায়, আর বাচ্চা যখন খেতে পারে না, যখন বাচ্চার গলার ব্যথা হয়, তখনও মায়েরা বেশি শঙ্কিত হয়ে পড়ে। কি কারণে এগুলি হয়? বিভিন্ন ধরনের রোগ জীবাণু দিয়ে এগুলি হয়। এবং কখন হয়? যখন শিশুরা কোনো ঠান্ডা পরিবেশের মধ্যে পড়ে, অথবা বেশি ঠান্ডা খায়, ঠান্ডা পানি, ঠান্ডা ড্রিঙ্ক অথবা আইসক্রিম জাতীয় কিছু যদি খায়, তার পরবর্তী 2-1 দিনের মধ্যেই দেখা যাচ্ছে যে সেখানে রোগের সংক্রমণ অনেক বেড়ে যায়। তখন রোগীরা এই ধরনের উপসর্গ নিয়ে কষ্ট পায় এবং গলার ভিতরে দেখা যাচ্ছে যে টনসিলগুলো অনেক লাল হয়ে যায় এবং ওগুলির মধ্যে সাদা সাদা স্পট পড়ে। সেই কারণে রোগীরা ডাক্তারের কাছে আসে। সেই অবস্থায় তাদেরকে যখন আমরা ব্যথা নিরোধক দেই এবং অ্যান্টিবায়োটিক দেই এবং ঠান্ডা খেতে না করি, তখন তারা ভালো হয়ে যায়। আরেকটা গ্রুপ আছে, তারা মাঝে মধ্যে তারা এসে বলে, স্যার আমার গলায় হালকা ব্যথা হয় এবং গলার ভিতরে নরম একটা জিনিস পাথরের মতো দেখা যায়। আসলে এগুলি পাথর না, এগুলি হলো ক্রনিক টনসিলাইটিস। টনসিল থেকে কিছু পাস, খুব নরম ভাতের মতো দুর্গন্ধযুক্ত জিনিস, এগুলি যখন নাকি এসে টনসিলের মুখে থাকে, তখন ওরা একটু অস্বস্তি বোধ করে, কাটা কাটা লাগে এবং এগুলো যখন নাকি ওরা কাশি দিলে বের হয়, সেগুলোতে দুর্গন্ধ পায় এবং অনেক রোগীরা দুর্গন্ধ হয় সে কথা বলে। এগুলি আসলে এই ইনফেকশন থেকে পাস হলেই হয়। এখন টনসিল নিয়ে মানুষের যে অনেক চিন্তা, টনসিলের অপারেশন করা জরুরি কিনা, না করলে কি হতে পারে, টনসিলের অপারেশন কতটুকু ঝুঁকিপূর্ণ, এই প্রশ্নগুলি হর হামেশাই আসতেছে। কারণ আমাদের দেশে টনসিলের রোগীর সংখ্যা অনেক বেশি এবং অপারেশনের সংখ্যা অনেক বেশি। টনসিলের রোগীদের অপারেশনের জন্য আমরা কখন ওদেরকে অ্যাডভাইস করি? একটা বাচ্চা যদি বারবার রোগে আক্রান্ত হয়, গলা ব্যথা, জ্বর, খেতে পারছে না, কয়েকদিন তাকে বাসায় থাকতে হচ্ছে, শয্যাশায়ী, স্কুলে যেতে পারতেছে না, তখন আমরা বলি যে যেহেতু বারবার হচ্ছে, প্রতি বছর 2-3 বার এরকম ক্রমাগত যদি 2-3 বছরের মতো এরকমের ইনফেকশন হতে থাকে, তখন আমরা বলি যে এটা অপারেশন করে ফেলে দেওয়া ভালো। তখন প্রশ্ন আসে, না করলে কি হবে? না করলে কি ভয়াবহ কিছু হতে পারে বা মারাত্মক কিছু? আসলে বাচ্চাদের যে প্রশ্নগুলো আসে, বাচ্চাদের বিষয়ে প্রশ্নগুলো প্রাসঙ্গিক না। কারণ হলো অনেকের ধারণা অপারেশন না করলে আপনার ক্যান্সার বা এই জাতীয় কিছু হয় কিনা। ছোট বাচ্চাদের বিষয়ে এই প্রশ্নটা একেবারেই অমূলক। অপারেশন না করলে যে তারা মারা যাবে বা বিরাট বড় ক্ষতিগ্রস্ত হবে, এরকম কোনো সম্ভাবনা নাই বললেই চলে। যাদের ক্রনিক টনসিলাইটিস, মাঝে মধ্যে তাদের ব্যথা হয় এবং ওখানে সাদা সাদা কিছু পুঁজের মতো দেখা যায় টনসিলের গায়ে, এই ধরনের রোগীদেরকে আমরা বলি যে যেহেতু আপনার বারবার এই ধরনের সমস্যা হচ্ছে, আপনার কষ্ট হচ্ছে, আপনি এই টনসিল ফেলে দিলে আপনার জন্য ভালো। ওরা বলে, স্যার আমরা ভয় পাই, আমরা টনসিল ফেলতে চাই না। না ফেললে আপনি নিয়ম মেনে চলবেন, ঠান্ডা খাবেন না,
রাত্রে 1 গ্লাস হালকা গরম পানিতে 1 চিমটি লবণ দিয়ে আপনি কুলি করে ঘুমাবেন। ওরাল হাইজিনটা যদি আপনি ভালো রাখেন, আপনার এই টনসিলের ইনফেকশনের সংখ্যা অনেক কমে যাবে। তাহলে টনসিলের অপারেশনটা যেহেতু কোনো লাইফ সেভিং অপারেশন না, সেজন্যে না করলে আপনার খুব বড় কিছু ক্ষতি হবে এরকম ভাবার কোনো কারণ নাই। শুধু কষ্ট লাঘব করার জন্যে আমরা এই অপারেশনগুলো করার জন্যে বলি। এখন যখন অপারেশনের জন্য রোগীরা রাজি হয়, তখন তারা বলে যে এই অপারেশন করলে কি সমস্যা হতে পারে। দেখেন, এইগুলি আসলে অত বড় কোনো অপারেশন নয়, এগুলি খুবই সাধারণ অপারেশন এবং এই অপারেশনগুলোতে তাদের সমস্যা খুবই কম। 100-তে 1টা রোগীর হয়তো অপারেশনের পরে কিছু রক্তপাত হতে পারে, সেটা আবার যথাসময়ে ওগুলি বন্ধ করে দিলে সেই সমস্যা চলে যায়। আরেকটা প্রশ্ন প্রায় আসে যে আমার বাচ্চার বয়স ছোট, এই বয়সে অপারেশন করা যাবে কিনা। আজকাল যেটা ট্র্যাডিশন সেটা হলো যেই বয়সে রোগ সেই বয়সেই চিকিৎসা। সুতরাং ছোট বয়সেই এই টনসিলের সমস্যাগুলো বেশি হয়। বয়স বেড়ে গেলে টনসিল যেহেতু ছোট হয়ে যায়, সেখানে ইনফেকশনও কমে যায় এবং সেই ক্ষেত্রে অপারেশনের রেটও কমে যায় বা রোগের রেট কমে যায়। ছোট শিশু হলেও আমরা 2 থেকে 3 বছরের আগে সাধারণত টনসিলের অপারেশন আমরা করতে চাই না। খুব বেশি জরুরি যদি হয়, যেমন তার টনসিল অনেক বড় হয়ে গেছে, সে খেতে পারতেছে না, তার শ্বাসের কষ্ট হচ্ছে, এই ধরনের কিছু ইমার্জেন্সি পরিস্থিতি হলে তখন আমাদেরকে বিবেচনা করতে হয়। নইলে 2 থেকে 3 বছরের আগে আমরা বাচ্চাদের টনসিলের অপারেশন করতে চাই না। কারণ অপারেশন একটা ছোট শিশুরা খুব বেশি স্বস্তি বোধ করে না বা তাদের শরীরে রক্তের পরিমাণ কম থাকে, কোনো কারণে যদি একটু ব্লিডিং হয় তাহলে সেটা তাদের সমস্যা হতে পারে। এবং যারা অপারেশন করতে চান না তারা যদি নিয়ম মেনে চলেন এবং যখনই অ্যাটাক হবে তখন তারা ওষুধপত্র খাবেন, এইভাবে চললে তাদের অন্যান্য ঝুঁকিগুলি কম। যদিও ক্রনিক টনসিলাইটিস যেটা ধরেন কয়েক বছর ধরে আছে, দীর্ঘমেয়াদী, সেইখান থেকে অনেক সময় আপনার কিডনির বা হার্টের বাল্বের কিছু সমস্যা হতে পারে, সেটার সংখ্যা খুব বেশি না। নিয়মকানুন মেনে থাকলেই টনসিলের বাচ্চারা ভালো থাকে। সুতরাং টনসিল নিয়ে অত বেশি আতঙ্কিত হওয়ার কোনোই কারণ নাই। সুস্থ থাকুন, ভালো থাকুন।